আসসালামু আলাইকুম সবাইকে মাইশা কুকিং হোম থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি মাত্র একটি ডিম আর 1.5 কাপ পরিমাণে আটা দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করে নিয়েছি। আর এটা খেতে খুবই মজা। এটা একবার হলেও বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন। আর এটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে। এই পিঠাটা একদিন বানিয়ে খেলে প্রতিদিন মন চাবে যে এই পিঠাটা বানিয়ে খাই, কারণ এই পিঠাটা সময় কম লাগে আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো প্রথমেই আমি পিঠা তৈরি করার জন্য এখানে একটি ডিম ফাটিয়ে নিচ্ছি। তো ডিমটা ফাটিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব গাজর কুচি। তো গাজরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারা যদি গাজর দিতে চান তাহলে একটু সেদ্ধ করে নেবেন। তো গাজর দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো আর গাজরটা দেওয়ার ফলে পিঠাটা কিন্তু আরও বেশি টেস্টি হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। তো এখন এটি চামচের সাহায্যে প্রথমে আমি ডিমটাকে ফেটে নিচ্ছি। এরপরে ডিমের সাথে সবজিগুলোকে একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিব। তো আমার কিন্তু সবজি আর ডিম মিক্স করা হয়ে গেছে। এর ভিতরে আমি এখন 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখন নরমাল পানি দিয়ে ময়দাটাকে গুলিয়ে নিব। প্রথমে আমি অল্প পানি দিয়ে গুলিয়ে নিব। আপনারা প্রথমে এভাবে অল্প পানি দিয়ে গুলিয়ে নেবেন, পরবর্তীতে বাকিটা পানি দিয়ে গুলিয়ে নেবেন, তাহলে আর কি এই গোলাটা সুন্দর হবে আর পারফেক্টভাবে হবে। তো পিঠা তৈরি করার জন্য আমার গোলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। অন্যদিকে চুলার উপরে আমি একটি প্যান বসিয়ে নিয়ে গরম করে নিয়েছি। তো প্যানটা গরম হয়ে যাওয়ার পরে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে তেলটাকেও আমি গরম করে নিব। তো তেলটা যখন গরম হয়ে গেছে এখন আমি প্যানের ভিতরে চামচের সাহায্যে গোলাটাকে দিয়ে এভাবে গোল করে নিব। তো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অপর পাশ এভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নিব। তো এই পিঠাটা ভাজতে কিন্তু 5 মিনিট সময় লাগে না। পিঠাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এই পিঠাটা ভাজ দিয়েও নিতে পারেন, তা না হলে এভাবেও রেখে দিলেও হয়। তো আমি একটু ভাজ দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি সব পিঠাগুলোকেই ভেজে নিব একই রকম করে। তো এরপরে আমি আরও একটি পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। একই রকম করে আমি প্যানের ভিতরে তেল দিয়ে তারপরে আমি এভাবে গোলাটাকে দিয়ে গোল করে নিব। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো একই রকম করে আমি সব পিঠাগুলোকে বানিয়ে নেব। আপনাদের ভালোভাবে বোঝার ক্ষেত্রে কিন্তু আমি পিঠাগুলো ভেজে ভালোভাবে দেখিয়ে দিয়েছি, যাতে আপনারা সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আমি কিন্তু এভাবে করে সব পিঠাগুলো বানানো শেষ করেছি। আমার কিন্তু সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিওটি সবার আগে দেখতে পান। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।